সুগন্ধার নতুন বিয়ে হয়েছে। তার শ্বশুর বাড়ি মোটেও পছন্দ হয়নি, কারণ ওর ভাই ভাবি শ্বশুর বাড়ি থাকে আর সুগন্ধা একজন লোভী মহিলা। আর সুগন্ধা চাইতো ও একলা শ্বশুর বাড়ি থাকবে। ও একদিন ওর স্বামীকে বলল, শুনুন, আমাদের এক নতুন জীবন শুরু হয়েছে আর আমি চাইতেছি আমরা একলা থাকতে। আরে আমি বলতে চাচ্ছি আমাদের একলা থাকা উচিত। আপনি ভাই ভাবিকে কেন বলেন না যে ওরা অন্য কোথায় গিয়ে থাকুক? এটা তুমি কেমন কথা বলছো সুগন্ধা? আমি এ কথা তাদের কিভাবে বলবো? আর বাবা মা এই ঘর আমাদের দুই ভাইয়ের নামে করেছে, আর এতে আমাদের দুজনের বরাবর হক আছে। ওহো, এসব আমি কিছু জানি না। আমি তো বিয়ের আগে এই স্বপ্ন দেখেছি যে আমি আর আমার স্বামী একলা থাকবো আর খুব সুন্দর জীবন কাটাবো। হ্যাঁ, তবে এখন কি আমাদের জীবন সুন্দর না? সবকিছুই তো আছে আমাদের কাছে, কিসের কম আছে? নিজের ঘরের কমতি আছে। আমার নিজের ঘর চাই, যেখানে শুধু আপনি আর আমি থাকবো। মোহন সুগন্ধাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু ও কোনো কথা শুনল না। মোহন হার মেনে শুয়ে পড়ল আর সুগন্ধা বসে বসে রাগ করতে থাকে। দেখো কেমন করে শুয়ে আছে, এতে আমার কিছু হবে না। যা কিছু হয়ে যাক না কেন, আমি আমার জন্য একটা আলাদা ঘর নেবই। সুগন্ধার ইচ্ছে অনেক মজবুত ছিল, আর ও ওর স্বপ্ন সত্যি করবে, আর সেই জন্য সুযোগ খুঁজতে থাকে। কিছুদিন পর সুযোগ পেল। একদিন সুগন্ধা বাজার থেকে সবজি নিয়ে খুব জোরে যাচ্ছিল আর ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসে পড়ল। ও, কি গরম লাগছে, আমার খুব ক্লান্ত লাগছে। এখানে কিছুক্ষণ বসি, যখন ঠিক লাগবে তখন বাড়ি যাব। সুগন্ধা যে গাছের নিচে বসেছিল সেই গাছে দুইটা ভূত ছিল। ওরা সুগন্ধকে দেখে দুজনের মধ্যে কথা বলতে লাগলো। আরে দেখো, একে আমাদের গাছের নিচে বসে আরাম করছে। হ্যাঁ, এটা আমাদের ঘর, চলো গিয়ে ওকে ভাগিয়ে দিই। ভূত সুগন্ধার সামনে আসে আর তা দেখে সুগন্ধা ভয় পায়। আরে ভূত ভূত, ভাগো ভাগো। হ্যাঁ, জলদি ভাগো এখান থেকে, এটা আমাদের ঘর। হ্যাঁ, আমাকে মাফ করে দাও। অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই একটু বসছিলাম। হ্যাঁ, তবে তোমার ঘরে গিয়ে বসো না। এখানে কেন বসেছো? কেন তোমার কাছে তোমার ঘর নেই? ঘর তো আছে, তবে সেটাকে আমার ঘর বলতে পারি না। ছাড়ো, আমি এখান থেকে যাচ্ছি। আমাকে মাফ করো, আমি তোমাদের বিরক্ত করছি। আরে দাঁড়াও, কি বললে? তবে তোমার ঘর না, কি সমস্যা? আরে বাদ দাও, তোমরা দুই ভূত। দুঃখের কাহিনীতে তোমাদের শুনে কি হবে? আমি যাচ্ছি।